যাদের জীবনে দুঃখ বেশি কেবল তারাই এই কথাগুলো শুনবেন। কারণ যাদের জীবনে সব সহজে আসে তারা বোঝে না অপেক্ষার যন্ত্রণা, তারা বোঝে না অভাবের গ্লানি, অপমানের ভার কিংবা বিছানায় একা কান্নার অর্থ। কিন্তু তুমি জানো, কারণ তুমি সেই মানুষ যে অনেক কিছু হারিয়েও টিকে আছো। তুমি সেই মানুষ যে প্রতিদিন ভাঙে তবুও আবার দাঁড়ায়। তুমি হয়তো এখনো বোঝো না কেন এমন হচ্ছে, কেন তুমি একা, কেন তোমার উপরেই এত পরীক্ষা, কেন বারবার তুমি ঠকে যাচ্ছ। এক সময় মনে হতো ভবিষ্যৎটা সুন্দর হবে, কিন্তু আজ যেন সব কুয়াশায় ঢাকা। এখন মনে হয় কিছুই আর ঠিক হবে না, সবাই কেমন দূরে চলে গেছে। এই পৃথিবীটা যেন অনেক ঠান্ডা, নিষ্ঠুর আর উদাসীন হয়ে গেছে তোমার প্রতি। হয়তো তুমি এমন একটা জীবনযাপন করছো যেখানে রাত কাটাতে কাটাতে সকাল হয়, ঘুম আসতে চায় না, চোখ বন্ধ করলেই হাজারো চিন্তা এসে ঝাঁপিয়ে পড়ে। এই করব, ওই করব, সব চিন্তা, কিন্তু কোনোটাই আর বাস্তব হয় না। মাঝে মাঝে মনে হয় তুমি কিছুই পারো না, মাঝে মাঝে মনে হয় জীবনটা শেষ করে দাও, কিন্তু তারপরেও তুমি চালিয়ে যাচ্ছ। এই যে এখন এই কথা শুনছো, এর মানে তুমি এখনো হেরে যাওনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি একজন যোদ্ধা। জীবনের সবচেয়ে গভীর দুঃখই মানুষকে সবচেয়ে বড় করে তোলে। তুমি যেটা এখন পার করছো সেটা একদিন তোমার শক্তির গল্প হবে। একদিন কেউ এসে বলবে, ভাই কিভাবে পারলে এত কিছুর পরেও টিকে থাকতে? সেদিন তুমি হাসবে, বলবে, আমি নিজেও জানি না, শুধু জানি থেমে গেলে কেউ ছিল না আমাকে তুলতে। এই পৃথিবীটা এমনই, এখানে তুমি পড়ে গেলে খুব কম মানুষই তোমাকে হাত বাড়িয়ে তুলবে। অধিকাংশ মানুষ শুধু দেখে যাবে, কেউ কেউ হাসবে, কেউ আবার বলবে দোষ তো তোরই ছিল। তুমি যদি কারো মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাও তাহলে তুমি আজীবন ভাঙতেই থাকবে। তুমি যদি কারো প্রশংসা বা স্বীকৃতির আশায় বাঁচতে চাও তাহলে তুমি মরে যাবে বাঁচার আগেই। এই জীবনটা কারো অ্যাপ্রুভাল দিয়ে নয়, নিজের জন্য বাঁচতে শেখো। হয়তো তোমার বাবার চোখে তুমি ব্যর্থ, হয়তো মার আগের মতো কথা বলেন না, হয়তো তোমার পরিবার তোমার উপর আস্থা হারিয়ে ফেলেছে, হয়তো তুমি একা একটা ঘরে বসে আছো, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তোমার ভেতরের মন বলছে সব শেষ। কিন্তু এখানেই শুরু। তুমি যদি সত্যিই বিশ্বাস করো তোমার জীবনের দুঃখ আছে, তাহলে জানো তুমি সেই মানুষ যে অন্য 10 জনের চেয়ে অনেক বড় কিছু করতে পারে। কারণ যন্ত্রণা মানুষকে অন্যরকম করে তোলে। যাদের জীবন বেশি কঠিন তারাই শেষমেশ অন্যদের থেকে আলাদা হয়। যার কাছে হারানোর কিছু নেই সে ভয়হীন হয়। তুমি আজকে কষ্ট পাচ্ছ ঠিকই, কিন্তু তুমি তৈরি হচ্ছ, প্রতিদিন একটু একটু করে শক্ত হচ্ছ। একদিন এই দুঃখ, এই অভাব, এই অপমান, এই একাকিত্বই তোমার ভিত গড়ে তুলবে। একদিন তুমি নিজেই অবাক হবে তোমার ভেতরে এত শক্তি ছিল। হয়তো আজকে খালি হাতে ঘুমাতে যাচ্ছ, হয়তো পকেটে কিছু নেই, হয়তো মানুষজন তোমাকে এড়িয়ে চলে, কিন্তু মনে রেখো রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। দুঃখ যত বাড়ে পরিবর্তন তত কাছাকাছি আসে। তুমি হয়তো এখনো জানো না, কিন্তু এই কষ্ট একদিন তোমার গল্প হবে। এই কষ্টই একদিন তোমাকে মানুষ বানাবে। এই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানো মানুষের স্বপ্নের বাইরেও। কখনো কি ভেবেছ তুমি এত কিছু পার করে ফেলেছ অথচ এখনো নিজের শক্তিটা বুঝতে পারো না? তুমি পড়ে গিয়ে উঠেছ, বারবার ব্যর্থ হয়েও আবার শুরু করেছ। তুমি এমন এক মানুষ যে ভেতর থেকে অনেকবার ভেঙেছে, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না। তুমি হেসে যাও, অথচ ভেতরে জানো তুমি ঠিক নেই। তোমার মতো মানুষই পারে পুরো পৃথিবীকে বদলে দিতে। তোমার মতো মানুষই পারে ইতিহাস তৈরি করতে। তোমার মতো মানুষই পারে সবাইকে ভুল প্রমাণ করে দিতে। শুধু একটা জিনিস করো, থেমো না। চোখে জল আসলেও হাল ছেড়ো না। দিনে 10 বার ব্যর্থ হলেও এগিয়ে যাও। তোমার স্বপ্নগুলো কেউ বোঝে না, এটাই স্বাভাবিক। তারা তো দেখেনি তুমি রাতভর কিভাবে ভেবেছ, কিভাবে তোমার বুকের ভেতরটা ফেটে গেছে, কিভাবে তুমি নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলেছ। তারা শুধু বলবে তুই তো এখনো কিছু করিসনি। তাদের বলো না কিছু, শুধু একদিন করে দেখাও তুমি কি করতে পারো।
তুমি যখন সত্যি সফল হবে তখন এই দুঃখ, এই কান্না, এই চুপচাপ রাত সব কিছুর দাম মিলবে। তখন আর কষ্ট থাকবে না, শুধু থাকবে ইতিহাস। তখন তুমি আর বলবে না যে আমার জীবনটা দুঃখে ভরা। তখন তুমি বলবে এই দুঃখই আমাকে মানুষ বানিয়েছে। তুমি এখনো পড়ছো, এখনো শুনছো, মানে তুমি এখনো লড়ছো। এটাই যথেষ্ট প্রমাণ তুমি শেষ হয়ে যাওনি। আর মনে রেখো, ঈশ্বর সবসময় সেই মানুষগুলোকেই দুঃখ দেন যাদের তিনি বড় কিছু বানাতে চান। তাই তুমি আজ যে কষ্টে ভাঙছো তা তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিচে তাকিয়ে বলবে সব কিছুই প্রয়োজন ছিল।